আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি একদম নগণ্য ছোট মানুষ, কিন্তু বিশেষ করে যারা আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আমরা যারা নিজেদেরকে দাবি করি তাদের জন্য খাস এই ভিডিওটি। আর যারা ইবাদত করি, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, তাদের জন্য এই কথাগুলো যেগুলো বলতেছি, আগে আমি নিজেকে বলতেছি, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বড়ই ভয়ঙ্কর ভয়ঙ্কর হাদিস। কি জবাব দিব আল্লাহর কাছে যাই না। আমরা কি আল্লাহ এই হাদিসটি সম্পর্কে যারা আমরা মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি নিজেদের দাবি করি, আমাদের কি এই বিষয়ে কোনো চিন্তা মাথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রশ্ন করবেন আলেমকে, তুমি এলেম অর্জন করেছিলে কার জন্য? সে বলবে আল্লাহ আপনার জন্য। আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলতেছ, কারণ তুমি যে এলেম অর্জন করেছো, কারি হয়েছিলা, হাফেজ হয়েছিলা, মুফতি হয়েছিলা, এটা তো তোমাকে দুনিয়া মানুষ বলেছে আর তুমি তাতে খুশি হয়েছ। ইয়া আল্লাহ ক্ষমা করো, দয়া করো আল্লাহ, এই ভয়ঙ্কর হাদিসের থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ বলবেন তোমাকে বলা হয়েছে তুমি খুশি হয়েছিলা, এই ফেরেশতারা ধরো তাকে, জাহান্নামের বেড়ি পরিয়ে তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এই কথাগুলো আমরা যারা হাফেজ, কারি, আলেম, মুফতি, মুহাদ্দিস দাবি করি নিজেদেরকে, এবং সেই সম্পর্কে মানুষদেরকে বলে বেড়াই। কেউ প্রশ্ন করলে আপনার নাম কি, তখন আমি বলে দিই মুফতি অমুক, কারি অমুক, মাওলানা অমুক। আল্লাহ, এই যে নিজের নামের আগে মুফতি, মুহাদ্দিস, মাওলানা নিজেই বলে দেই, এটার দ্বারা কি প্রমাণ হয়? কি জবাব দিব আল্লাহর কাছে? আহা, কোনো জবাব নেই। ভয়ঙ্কর এই হাদিস দিকে খেয়াল করলে, আপনি নাম জিজ্ঞাসা করলে বলুন আপনার নামটা, শুধু আপনার নামের সাথে বাবার নামটা বলতে পারেন, কিন্তু আপনি যে আপনার নিজের নামের পূর্বে নিজেকে হাফেজ, কারি, মাওলানা দাবি করলেন। আহা, আল্লাহর জন্য যে হইল, এটা কোথায় রইল? হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এজন্য আমাকে কেউ প্রশ্ন করলে হুজুর আপনার নাম কি, বলি ইসহাক। এরপর বলে হুজুর আর কিছু নাই, তখন আমি বলি ইসহাক বিন নূর। একবার একটি ঘটনা বলি আপনাদেরকে। কাতারে আজ থেকে প্রায় সম্ভবত 25 বছর পূর্বে আমি যখন আসছি কাতারে আসার 3-4 বছর পরে, সম্ভবত 1999-তে হবে, হয়তো 99 অথবা 98 হবে, আমার স্মরণ নেই। কাতারে একটি টেলিভিশন ছিল, কাতার আল কানাতুল উলা। এখানে আমাকে নিয়ে গেছিল কোরআন তেলাওয়াত করার জন্য। তো আমাকে বলছে যে তোর কি কোরআন তেলাওয়াত আমরা প্রচার করলে তোর কোনো আপত্তি আছে? আমি বললাম যে যদি তোরা প্রচার করো আল্লাহর জন্য, লিল্লাহ, তাহলে আমার কোনো আপত্তি নেই। বলে হ্যাঁ আল্লাহর জন্য, লিল্লাহ। তো আমি গেলাম, যাওয়ার পর আমার জিজ্ঞেস করলো তোমার নাম কি? আমি বললাম ইসহাক। তখন বলতেছে ইসমুল কামিল, মানে পরিপূর্ণ নাম বলো। তখন আমি বললাম ইসহাক নুরুল ইসলাম, এতটুকুই যথেষ্ট। তো তারা আমার নামের উপরে যখন তেলাওয়াতটা টেলিভিশনে দিচ্ছে, তখন দেখছি নামের উপরে লেখা শেখ ইসহাক নুরুল ইসলাম। তো এখানে কারি, হাফেজ, মাওলানা, মুফতি তো লাগায় নেই, লাগানোর প্রয়োজন নাই ভাই। আপনি কেন এই জিনিসটা মানুষদেরকে বলতে চান? আর আমাদের দেশের মানুষও কেন এগুলি লাগায়? হ্যাঁ, কেউ যদি ইচ্ছা করে লাগায় তাহলে আপনার কোনো দোষ নাই। কেউ যদি ইচ্ছা করে লাগায় দেয় আপনার নামের পূর্বে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, তাহলে এখানে আপনার কোনো দোষ নাই। কিন্তু আপনার মনের মধ্যে থাকতে হবে এগুলি লাগায়েন না ভাই, আমার নামের পূর্বে এগুলি লাগায়েন না, আমি এগুলির যোগ্য না। আমি খাস করে আমাকে বলতেছি, এগুলির যোগ্য না। আমি হাফেজ না, আলেম না, কারি না, কিচ্ছু না। আমি যতটুকু শিখতে পেরেছি আমার মহান আল্লাহর রহমত দ্বারা, এটা আল্লাহ পাকের কুদরত দ্বারা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে এগুলো আবার ছিনিয়ে নিয়ে দিবেন, এটা আল্লাহর হাতে। অতএব আমার কাছে কিছুই নেই। আমি কেন বলবো মুফতি নিজেকে দাবি করব? কেন নিজে বলবো আমি মুফতি উমুক, মুহাদ্দিস উমুক, মাওলানা উমুক? কেন বলবো? এগুলি খাস করে
আল্লাহর কসম, আল্লাহর জন্য বলতেছি, যারা আমরা হাফেজ আলেম কারি, বিশেষ করে আমি আমার নিজেকে আগে বলতেছি, নসিহত লিল্লাহ, আল্লাহর জন্য আমরা এগুলো থেকে বিরত থাকি। এগুলো থেকে বিরত না থাকলে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। আমরা যা কিছু করবো তো আল্লাহর জন্য, ওয়াজ করব আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করব আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য করলে, বিশেষ করে খাস করে এখানে হাদিসের ব্যাখ্যায় যা পড়ছি, ওই হাদিস সম্পর্কে ওলামায়ে কেরাম সবাই জানেন, বলবে আল্লাহ বলবেন, তোমাকে তো আলেম মানুষ বলে ফেলেছে, কারি মানুষ বলে ফেলেছে, হাফেজও বলে ফেলেছে, মুহাদ্দিস বলেছে, মুফাসসির বলেছে, মুফতি বলেছে, অতএব আজকের কিয়ামতের ময়দানে তুমি আমার জন্য করেছিলা, এটা সম্পূর্ণ মিথ্যা। অতএব এ ফেরেশতারা তাকে ধরো, উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ, ইয়া আল্লাহ, ভয়ঙ্কর এই হাদিস আলেমদের সবসময় মনে রাখা দরকার। নামের পূর্বে লকব, উপাধি এগুলো নিজের থেকে কখনোই লাগাবেন না। কেউ যদি লাগাতে চায় নিষেধ করবেন। দেশে আমাকে অনেকে প্রশ্ন করে, হুজুর আপনার নাম কি? আমি নাম বললে বলে, হুজুর সামনে পিছিয়ে কিছু নাই, আপনি কি লেখাপড়া করছেন? তখন আমি বলি, ভাই আমি হাফেজ হয়েছি, কারে হয়েছি, কিন্তু এটা পরিপূর্ণ হয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। আমি তো শিখছি, কিন্তু আমার তো এটা কতটুকু আমি শিখছি, কতটুকু সঠিক হয়েছে, এটা আল্লাহ ভালো জানেন। বলে হুজুর আরও কি আছে, এগুলো দিতে হয়, নাহলে মানুষে মনে করে যে এটা কি জানে। আরে মানুষ রে, তো মানুষকে দেখাবার জন্য আমার এটা লিখতে হবে? যাই হোক, যদি মানুষ আপনার নামের পূর্বে জোরপূর্বক আপনার অনিচ্ছা সত্ত্বেও লাগায়, সেটার জন্য আপনি দায়ী না, কিন্তু আপনাকে সব সময় নিষেধ করতে হবে। প্রতিটা মাহফিলে নিষেধ করতে হবে, ভাই আমার নামের পূর্বে এগুলো লাগায়েন না, আমার এগুলোর কোনো যোগ্যতা নেই, কারণ এটি সম্পূর্ণ মহান আল্লাহ পাকের হাতে। অতএব ভাই ইবাদত করব, নামাজ কালাম যারা ইবাদত করেন, নামাজ পড়বো, ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, এগুলো নিজের জন্য নয়, আল্লাহর জন্য করতে হবে, মানুষকে দেখাইবার জন্য নয়, আল্লাহর জন্য করতে হবে। এজন্য দেখবেন নীরবে নির্জনে দাঁড়িয়ে যখন একা একা নামাজ পড়বেন, দেখবেন নামাজটা কত শান্তি লাগে, আরাম লাগে। নীরবে নির্জনে বসে কোরআন তেলাওয়াত করবেন, দেখেন ওই কোরআন তেলাওয়াতটা কত মজা লাগে। নীরবে মানুষকে না দেখাইয়া একেবারে চুপে চাপে দান খয়রাত করবেন, দেখবেন কত মজা লাগে, আনন্দ লাগে, কারণ সেটা আল্লাহর জন্য হয়। আল্লাহর জন্য যখন হবে, তখন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবে, মনের মধ্যে আরাম লাগবে, মজা লাগবে। এজন্য আসুন আমরা সবাই একমাত্র আল্লাহর জন্য সব কিছু করি। এলেম অর্জন করেছি আল্লাহর জন্য, হাফেজ হয়েছি আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াত করি আল্লাহর জন্য, কারি হয়েছি কিরাত করি আল্লাহর জন্য, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি আল্লাহর জন্য। এগুলো একমাত্র আল্লাহর জন্য। মানুষ আমাকে বলবে, ডাকবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, কারি বলবে, মাওলানা বলবে, এজন্য আমি এগুলি শিখি নাই। দয়া করে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে হেফাজত রক্ষা করুন। আল্লাহ গো, একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সাদকা খেরাত করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দাও। আমাদেরকে সব সময় একমাত্র আপনার জন্য সব কিছু করতে পারি, সেই তৌফিক দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরআন তেলাওয়াত, এখানে যেহেতু কোরআন তেলাওয়াত নাই, কিন্তু সব কিছু আসবে। আমার হায়ায়া, আমার জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার নামাজ, আমার কুরবানি, সব কিছু কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চাই। যদি কারো মনে কষ্ট পান এই আমার কথাগুলিতে, তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করে দিবেন। আমি কারো
কারো উদ্দেশ্য করে বলি নাই, একমাত্র বিশেষ করে আমি এবং আমার আশেপাশে যারা আছেন, আমার হিতাকাঙ্ক্ষী, আমার ভাই বেরাদার, আত্মীয় স্বজন, আমার আহবাব, বন্ধু বান্ধব যারা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহ পাক সবাইকে সঠিক ও সহি বুঝ দান করুক, আমাদেরকে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ আল আযীম লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া থেকে, আল্লাহর প্রশ্ন করা থেকে, এগুলোর থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করেন, এবং সেই চাওয়া পাওয়া নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সকলকে জান্নাতি মেহমান বানিয়ে কবুল করুক, ঈমান ও আমলের জিন্দেগি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।